পড়াশোনা কি আপনার সন্তানের কাছে পাহাড় সম বোঝা মনে হয়? অনেক চেষ্টা করেও কি তাকে পড়ার টেবিলে বসাতে পারছেন না? আসলে আমরা অনেক সময় পড়াশোনাকে এত বেশি গম্ভীর বানিয়ে ফেলি যে শিশুরা ভয় পেয়ে যায়। আজ আমি আপনাদের সাথে এমন ৫ টি টিপস শেয়ার করব, যা আপনার বাচ্চার পড়াশোনাকে কেবল সহজই করবে না, বরং সে পড়ার মধ্যে আনন্দ খুঁজে পাবে। বিশেষ করে ৩ নম্বর টিপসটি বাচ্চার কঠিন পড়া মনে রাখার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। টিপস ১, পোমোডোরো টেকনিক বা ছোট বিরতি। বাচ্চাদের মনোযোগ বেশিক্ষণ এক জায়গায় থাকে না, তাই তাকে ১ ঘন্টা ২ ঘন্টা না পড়িয়ে ২৫ মিনিট পড়ান এবং এরপর ৫ মিনিটের একটি বিরতি দিন। একে বলা হয় পোমোডোরো টেকনিক। বিরতির সময় মস্তিষ্ক নতুন তথ্যগুলো গুছিয়ে নেওয়ার সুযোগ পায়। এই ৫ মিনিটে তাকে একটু পানি খেতে দিন বা স্ট্রেচিং করতে দিন। দেখবেন বিরতির পর সে আবার নতুন উদ্যমে পড়া শুরু করছে। টিপস ২, ছবি ও গল্পর মাধ্যমে শেখান। আমাদের মস্তিষ্ক শব্দের চেয়ে ছবি এবং গল্প বেশি মনে রাখে। কোনো ঐতিহাসিক ঘটনা বা বিজ্ঞানের বিষয় পড়ানোর সময় সেটিকে একটি ছোট গল্পের মতো করে বলুন। ইউটিউবে সেই বিষয়ের অ্যানিমেশন ভিডিও দেখাতে পারেন। যেমন সৌরজগৎ পড়ানোর সময় সূর্যকে পরিবারের প্রধান এবং বাকি গ্রহদের তার বন্ধু হিসেবে কল্পনা করতে শেখান। এই ভিজুয়ালাইজেশন পড়াটা অনেক সহজ করে দেয়। টিপস ৩, মাইন্ড ম্যাপিং ও ফ্লো চার্ট। বইয়ের পাতা ভরা লেখা দেখলে বাচ্চারা ঘাবড়ে যায়। বড় কোনো চ্যাপ্টারকে ছোট ছোট ডায়াগ্রাম বা মাইন্ড ম্যাপে ভাগ করে ফেলুন। মাঝখানে মূল বিষয়টি লিখুন এবং চারপাশ দিয়ে শাখা প্রশাখার মতো ছোট ছোট পয়েন্ট লিখুন। এটি বাচ্চার স্মৃতিতে ফটোগ্রাফিক মেমোরি তৈরি করে। পরীক্ষার সময় পুরো পৃষ্ঠা মনে করার বদলে সে শুধু সেই নকশাটি মনে করলেই সব তথ্য ফিরে পাবে। টিপস ৪, কুইজ গেম বা খেলার ছলে রিভিশন। পড়াশোনাকে আর পরীক্ষা বা ক্লাসের মতো রাখবেন না। রাতে খাওয়ার সময় বা বিকেলে ঘোরার সময় বাচ্চার সাথে ছোট একটি কুইজ কম্পিটিশন করুন। তাকে প্রশ্ন করুন এবং সে সঠিক উত্তর দিলে তাকে ছোট কোনো রিওয়ার্ড, যেমন স্টিকার বা প্রশংসা দিন। এতে বাচ্চার মনে পড়ার ভয় থাকে না, সে মনে করে এটি একটি খেলা। ফলে তার অবচেতন মন খুব দ্রুত তথ্যগুলো গ্রহণ করে। টিপস ৫, পড়ার পরিবেশ ও নির্দিষ্ট রুটিন। বাচ্চার পড়ার জায়গাটি হতে হবে শান্ত এবং কোলাহল মুক্ত। পড়ার টেবিলে যেন খেলনা বা মোবাইল না থাকে। এছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস করুন। নির্দিষ্ট সময়ে পড়ার ফলে বাচ্চার শরীর এবং মস্তিষ্ক সেই সময়টাতে স্বয়ংক্রিয়ভাবে পড়াশোনার জন্য প্রস্তুত হয়ে যায়। এতে মনোযোগ দেওয়া অনেক সহজ হয়। মনে রাখবেন, প্রতিটি শিশুই মেধাবী, শুধু দরকার সঠিক পদ্ধতির। এই ৫টি টিপস আপনার সন্তানের উপর প্রয়োগ করে দেখুন এবং কোন টিপসটি সবচেয়ে ভালো কাজ করছে তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।